Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Total. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই একসাথে বের হলাম ফ্রেন্ড সার্কেল। তো আজকে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হলাম। আগামীকাল শবে বরাত গেছে, তো আজকে সবাই ফ্রি, সবাই আমরা একসাথে। তো ভাবলাম আজকে একটু সবাই মিলে ঘুরে আসি, সবার সাথে পরিচয় করাই দিই। অনেকে আপনারা সবাই চিনেন, অনেকে চিনেন না। আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা অনেকে চিনবেন। সুফিয়ান, যারা শুরুর দিকে ব্লগ দেখেন তারা ওরা চিনেন। সাইম আমাদের একজন অ্যাক্টর, আরেকজন জনি, সাথে আছে রাসেল ভাইরাল পারসন, আর আমি অতিথি, আমি প্যাসেঞ্জারে থাকি। আর হচ্ছে আমাদের বেস্ট অ্যাক্টর রোহান, মাইনকা, রুবেল, আর হচ্ছে রিপন কুট্টু এটা রিপন ভিডিও। তো সবার সাথে তো পরিচয় যতটুকু সম্ভব করানোর চেষ্টা করলাম। সবাই মিলে একসাথে যাবো তালেশ্বরীর দিকে, একটু গ্রাম অঞ্চলে ঘোরাফেরা করতে। তো চলেন এখানে কথা না বলি, একদম মোটো ব্লগে কথা বলি আপনাদের সাথে। তো চলেন আজকে যাত্রাটা শুরু করি। তো অনেক দিন একসাথে গ্রুপ রাইড করা হয় না, তো আজকে বের হলাম সবাই একসাথে, অনেক দিন পর সবাই একসাথে আমরা। তো চলেন, মজা হবে, গল্প হবে, আড্ডা হবে, ঘোরাঘুরি হবে এবং একটা ভালো একটা প্লেসে যাচ্ছি যেখানে মাঝে মধ্যে যাওয়া হতো আগে, কিন্তু অনেক দিন যাবত এখন যাওয়া হচ্ছে না। তো চলেন ঘোরাফেরা করি। তো গ্রুপ রাইডের মজা আলাদা, সিঙ্গেল রাইডের মজা আলাদা। তো গ্রুপ রাইডে সবচেয়ে বেশি মজা লাগে, সব ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে থাকলে। বাইক রাইডে একটা আলাদা মজা পাওয়া যায়, মনে হয় যে একটা লং ট্যুরে যদি আমরা একসাথে সবাই যেতে পারতাম। তো অনেকের গাড়ির কাগজ নাই, লাইসেন্স নাই, তো ইনশাল্লাহ সবাই গাড়ির লাইসেন্স একদিন হোক, গাড়ির ভালো ভালো গাড়ি হোক, তো সবাই একসাথে ট্যুর হবে, লং ট্যুর হবে। তো এখন যেহেতু গাড়ির কাগজ নাই, আমার নিজেরও গাড়ির কাগজ নাই, আমার লাইসেন্স নাই, তো আমরা মনে করেন যে এইগুলাই ছোটোখাটো গ্রুপ ট্যুরের মাধ্যমে আমরা আমাদের বড় বড় যে ইচ্ছাগুলো আছে এগুলো আপাতত পূরণ করতেছি। তো খুব শীঘ্রই লাইসেন্স হয়ে যাবে, গাড়ির কাগজ হয়ে যাবে, তো তখন লং ট্যুর দেখতে পারবেন জেলায় জেলায়। তো আপাতত এলাকার ফ্রেন্ড সার্কেল নিয়ে গ্রুপ রাইড দিতেছি আশেপাশের মধ্যেই। তো খুব একটা ভালো একটা জায়গায় যাচ্ছি যেখানে শুরুর দিকে তালেশ্বরী, ওখানে ভিউটা পুরো একটা গ্রাম অঞ্চল ভিউ। তো এখন জানি না কেমন আছে ভিউ, তো আই হোপ ভালো আছে। তো যাই দেখি, অনেকদিন যাবত যাওয়া হয় না। তো মাঝে মাঝে একটু ওয়েদার চেঞ্জ করা দরকার, আবহাওয়া চেঞ্জ করা দরকার। একই ওয়েদারে একই আবহাওয়াতে অনেক সময় বোর ফিল হয়। তো মাইন্ড ফ্রেশ করার জন্য হলেও একটু ভাই ব্রাদার নিয়ে একটু দূরে দূরে যাওয়া দরকার, ঘোরাফেরা দরকার। তো এই হচ্ছে আমাদের সবগুলো বাইক একসাথে পিছনে থাকলে বাইকগুলো সামনে দেখতে অনেক ভালো লাগে, এটা গ্রুপ রাইডের একটা বাস্তব ফিল পাওয়া যায়। তাই আমি সবসময় পিছনে থাকি এবং ভালো একটা ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কিলো তো দু একটা গাড়িতে একটু সমস্যা আছে। তো আশা করি কিরে এই ট্রাকগুলা এইসব রাস্তার মধ্যে অনেক একটু ডিস্টার্ব করে, মাঝে মধ্যে একটু ঝামেলা হয়। তো এই দিক থেকে বের হই, দিয়াখালী রোডে উঠি। কিরে বুঝলাম না, ওই রং সাইডে সাইড দিয়া এটা তো কইলাম, এই সাইডে চাপ খাইলে মরবো। না বেরোতে পারবো না, চাপ দিবে এখন না, বেড়ে যাই। তো এখানে ট্রাক ড্রাইভারগুলা বুঝলাম না এমন কে, রং সাইডে সাইড দিয়া লেফট সাইডে ওরা থাকে। তো এখান থেকে বের হই, দিয়াখালী রোডে উঠি, তারপর আবার কথা হবে। চলে আসলাম দিয়াখালী হাইওয়ে রোডে। তো এটা ছোটোখাটো হাইওয়ে, আমার কাছে এটাই হাইওয়ে। এই রোডে এলে একটু শান্তিতে জানতে পারি, তাহলে এটাই তো হাইওয়ে। তো দেখতে পাচ্ছেন এই রোডটা একটু ভালো রোড। আমার ব্লগ যারা দেখেন তারা বেশিরভাগই আমরা এই রোডেই ভিডিও করি, আমি বেশিরভাগ। তো এই রোডটা একটু ফ্রি থাকে, সন্ধ্যার পরে একটু ভিড় থাকে, ট্রাক ঢুকে, প্রাইভেট কার, বাইক, অটো রিক্সা সব বেড়ে যায় সন্ধ্যার পরে। কিন্তু এমনি সময় সকাল সকাল অথবা দুপুর টাইমটা একদম ফাঁকা, ফ্রি। তো আবার সামনে গেলে দিয়াখালী রোডে ঢুকলে ওই সময় ওই সব জায়গায় আবার একটু ভিড় বেশি। জিরাপুর থেকে অনেক পর্যটন আসে দিয়াখালীতে ঘুরতে, আবার কিছু কিছু রেস্টুরেন্ট আছে ভালো ভালো। তো এখানে খাওয়া দাওয়া করতে আসে, একটা প্রাকৃতিক ফিল নিতে আসে, ঘোরাফেরা করতে আসে, প্রাকৃতিক একটা আবহাওয়ার সাথে
এক সপ্তাহ পর একটু মাইন্ড ফ্রেশ করতে অনেকে আসে যাদের অফিস ছুটি থাকে। তো আজকে যেহেতু ছুটির দিন, তো আশা করি না অবশ্যই এখানে ভিড় থাকবেই। ও রাফসান রাফসান বারো আমাদের ওভারটেক করে চলে গেল রুবেল সাহেব, পিছনে আরেকটা গো। তো এই হচ্ছে গ্রুপ রাইডের মজা, সবাই একসাথে থাকলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। তো বাইকাররা সবসময় বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে, তো এটা যেইখানে হোক না কেন। তো 4 নাম্বার গিয়ারে রুবেল গড না, মোড়ের মধ্যে এখন কে এত লম্বা লম্বা সার গরু? কে অফ হয়েছে নাকি আবার? অফ হয়ে গেছে রুবেল, আবার স্টার্ট হয়েছে, প্যারা নেই। তেল তো আছে 100 কালকে হ্যাঁ এটাই তো। আর আমরা খালি 100 তেল বেরো রপ্তানিতে ঘুরে আইছি। তো মাঝে মধ্যে ছোটোখাটো গাড়িগুলো অনেক কাজে লাগে। যেসব জায়গায় বড় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব, ওইসব জায়গায় ওইসব নিয়ে গেলে আবার অনেকে পুলিশও ধরে না, কয় এটার কি দুর্ম। ডগেশ ভাই ওই টেনশনে আছে মনে হয়। হুম। কেডা রুবেল কি জানি আটিয়ার কথা তো রুবেল কইলো 100 হইব 50-60 বাজে রাখবে কইস। মরণ ফাত কিরে এদিকেও তো এদিকে রোডে আসলে খালি টানতে মন চায়, কর্নারিং করতে মন চায়, একটা অন্যরকম ফিল পাওয়া যায়। তো নলা বাইকার ওইদিকে এদিকে আহে ওইদিকে টান দিব এরকম রোড দেখলে। কর্নারিংগুলো 100 হয়, তো একটু ওভার স্পিডিং করি, যেহেতু 3 জন আছি একটু লিমিট বজায় রেখেই টানার চেষ্টা করি। সুফিয়ান কট একটু মোড়গুলো একটু ডেঞ্জারাস, মোড়গুলো হচ্ছে একটু ডেঞ্জারাস, কিন্তু রাইডের একটা আলাদা ফিল পাওয়া যায় এই রোডটা। হ্যাঁ হ্যাঁ দিবা নাকি? হ্যাঁ হ্যাঁ বেরোনো জায়গা নেই। জনের গেঞ্জিটা অস্থির হয়েছে আবির। হ্যাঁ গেঞ্জির পিছনে ডিজাইনটা অস্থির, রেকার। জনি তোর গেঞ্জিটা 100 লাগতেছে পিছতে। হ্যাঁ সেই তো এই হচ্ছে দিয়াখালী। এখানে এখন ধান লাগানো হয়েছে, একটা সময় পানির নিচে ছিল, তারপর ফুটবল খেলা হয়েছে। সেই আবার বাঁশের উপরে রেস্টুরেন্ট। হ্যাঁ এখানে এনে বাস দেওয়া হয় বাঁশের উপরে কি কাজ, কিন্তু কিন্তু এখানে এখন এটার মতো চলে এখন। যাই হোক এখন একটা সিরিজ চালু হবে আর কিছুদিনের মধ্যেই না রে? হ্যাঁ তো চলেন একটু স্পিডিং করি। এত ভয় লাগে আবার রোহানে কোন ব্রেক মারে। হ্যাঁ রোহানের পিছনে একবার ওইটা ভয় লাগছিল আমার, কখন জানাস? বরতলা গেছিলাম, ব্রেক রিস্কার লাগে মেরা দিছে রুবেলে গাড়ি দিয়া। না এমনি ভালো রাইডার, মাঝে মাঝে ভয় পাওয়া যায়। তো সুফিয়ান সাহেব আমার তো হারাই গেছে। কর্নারিং গুলো অস্থির, আর এদিকে সব ভদ্র রাইডার,
সাপড়ি মাপড়ি দেখি নাই এখন পর্যন্ত একটা ফুরবি দেখি নাই। কি এটা ক্যাব যাইতে পারে ওইরা উল্টা করে পর উড়ে যাবো। তো এটা একটা বেকারি বুঝছো, সেই সেন্ট পাওয়া যায়, এর মনে অফ আছে। তো রোডগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর রোড, একদম গ্রামীণ পরিবেশের রোড, গাছপালা সহ। তো যারা ঘুরতে আসতে চান দিয়াখালী হয়ে সোজা তালেশ্বরী রোড, তো এদিকে আসতে পারেন, ভাই ব্রাদার নিয়ে ঘুরতে পারেন, একটা গ্রুপ ট্যুর দিতে পারেন। সামনে যে আমরা যে প্লেসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই প্লেসটা আরও সুন্দর। তো চলেন সামনের দিকে যাই। রিস্ক হয়ে গেছিল আরেকটু হইলে, কিন্তু আমি তো একটা ভিডিও দিয়েছিলি মনে আছে, চাপ দিয়ে রিস্কার লগে মেরা দেয়। হ্যাঁ ওইটাই তো, ওর কথা মনে পড়ছিল আমার, চাপ খায়া কি অগর তো দেখাই যায় না, সেই টান দিছে সুফিয়ানে। তো আমরা আস্তে আস্তে গ্রামের ভেতর প্রবেশ করতেছি। এই একটা পাতলা একটা কি বলে ভালো রাস্তাই, কিন্তু একটা সময় রাস্তাটা অনেক খারাপ ছিল যখন আমরা স্কুলে পড়ি। তো তখন এখানে ছিল আপনার লালমাটির রোড মেবি। তো ওইখানে যখন আমরা বৃষ্টির সময় আসতাম, তো হেঁটে যাওয়ার সময় সাইকেলের চাকা স্কেট করতো এবং হেঁটেও যাওয়া যেত না। কিন্তু এখন গ্রাম অঞ্চলের রোডগুলো এত সুন্দর সুন্দর হয়েছে যে আমরা যেসব এলাকায় থাকি আপাতত ওইসব এলাকা থেকে অনেক উন্নত আছে এইসব এলাকা। তো একটু ভিতরের দিকে যাই, একটা গ্রামের একটা ফিল নেই। তো অলরেডি আমরা তালেশ্বরীর মধ্যে প্রবেশ করে ফেলছি। রাস্তার এই জায়গার নাম তালেশ্বরী না? এই জায়গার নাম কি? সুইচ গেট। তো সুইচ গেটের মধ্যে প্রবেশ করে ফেললাম। তো যাইতে থাকি আমরা। তো আমাদের সামনে আরও দুইটা বাইক চলে গেছে, কিন্তু রুবেল আর রিপনের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায় না। তো সামনে যাই, যে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কারণ আমরা ফার্স্ট একটু রাফ চালায় চলে আসলাম। তো একটা সুন্দর একটা ভিউ আপনাদের দেখাবো, এই জন্য চলে আসলাম। কারণ সান চলে গেলে, সূর্য চলে গেলে তারপর হচ্ছে ওই রকম একটা ভিউ পাওয়া যাবে না, অন্ধকার হয়ে যায়। তো তখন এই সাইডে যেহেতু লাইট নাই, তো আমার গোপ্রোতে ওরকম কোনো ফুটেজ আসবে না। তো চলেন, দেখতে পাচ্ছেন যে ভিউ, একটা সময় এখানে পুরাটাই পানিতে ভরা ছিল, পানিতে একটা সময় পুরাটা ভরা ছিল, আর এখন বলতে পারবেন যে পানি নেই বললেই চলে। তো আস্তে আস্তে পানি শুকাই যেতেছে, হয়তো বা অন্য কোনো কিছু চাষ করা হবে। রাসেল, এই রোড সোজা কি একদম কাছে তোর যে এই কাশীপুর নামা বাজার গেছে এনতে সোজা ওই যে আশিক গরু, ওই যে তোর ওই যে বাজারটা যে নামা বাজার, একবার সোজা দেবো না? তো আজকে ট্যুরটা আর একটু বড় হবে, আমি যতটুকু জানতাম যে এই পর্যন্তই। তো আজকের ফুল ব্লগটা দেখা যাক কতটুকু হয়, পুরোটাই দেওয়ার চেষ্টা করব, এবং কি মজা হয়, মাস্তি হয়, সব দেখতে পারবেন আপনারা। তো এই রোডটা দেখে একটা জায়গার কথা মনে পড়ে, আমার ফ্রেন্ড আশরাফ ইসলামপুরের যমুনা নদীর সাইডে যে একটা পার থাকে, তো রোডটা একটু ভালো ছিল, কিন্তু ফিলটা সেম টু সেম, এখন যেরকম ফিল পেতেছি সেম টু সেম ফিল পাওয়া যেতেছিল। তো গ্রামে আসলে গ্রামের কথাই মনে পড়ে। তো এটা হচ্ছে আমাদের আশুলিয়ার মধ্যে একটা গ্রাম সাইট, সুইচ গেট। তো আমি তো ভয় আছি, আল্লাহ জানে সামনের ওয়ালসের কাটা যায় নাকি, প্রচুর খেলতেছে গাড়ি। তো আমরা একটা সময় আসছিলাম, তো তখন এখানে মাছ ধরতেছিল, তো এখন মনে হয় মাছ নাই, টুকটাক থাকতে পারে। তো চলেন সামনের দিকে যাই, একটা জায়গায় থামি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। না আস্তে আস্তে লইতেছি গাড়ি, এটাতে মনে হয় তেল শেষ না, কেন গাড়ি ঢুকতে দেয় না এখন। একদম দেশি মাছ, টাটকা না একদম। এই মাছগুলো যারা খাবেন, যারা খায়, তারা ভেজাল মুক্ত,
তারা বলতে পারেন একদম পিওর একটা গ্রামের মাছের একদম রিয়েল একটা ফিল পায়। তো আমরা যে মাছগুলো খাই বাজার থেকে আনি 7-8 দিনের বাসি মাছ, তাও আল্লাহ জানে বরফ দিয়ে 1-1.5 মাসও রাখা, ওগুলো আমরা খাই। তো রোডটা একটু রিক্সি কিন্তু ভিউটা সুন্দর আছে। এক সাইডে নদী, আর এক সাইডে দেখতে পাচ্ছেন ধান লাগায়, ধান চাষ করছে। তো চাষ করবে মেবি আরো। বাড়ির মধ্যে একটা ড্রোন করে আছে, ওটা লয়ে পারলে চালায় পারি না, ওই সমস্যা। কিরে ভাই, ভাইতে একটা আছে ড্রোন, ওটা চালায় পারি না, একটু রিস্ক লাগে রোডগুলোতে বাইক রাইড করতে। এই যে সমস্যা। দুটো ব্যাটারি আছে, কিছুক্ষণ চালাইলে আরে আমার কাছে চার্জ দিয়ে দিমনি, আমার ক্যামেরার মধ্যে ঢুকায় চার্জ দিয়ে দিমনি। কেমনে সেম ও না, ড্রোনেরটা তো আলাদা, এই যে এরকম বড়? ড্রোনের ব্যাটারি। হ্যাঁ হ্যাঁ, একটু মানে শেপটা আছে না অদ্ভুত অদ্ভুত। কিরে ওরা কুই গেছে একবার, তাল গাছ ব্যাগে তাল গাছ। হে আল্লাহ, তুই বামে যা, তুই বামে যা। বামে চাপাইতে হবে। তো এই জায়গায় রোডটা একটু রিক্সি, একটু হাই অফ রোডিং হয়ে যায়। এলাকার যদি খারাপ কোনো বলা মানে হতো নাই মনের মতো, তাহলে সুবাই তো দুইটারই। তো এইদিকে যখন দুইটা বাইক একসাথে আসে তখন একটু টাফ হয়ে যায়। এই টুকটা সুন্দর লাগে উপর থেকে ভিউ গুলো। সে একটা ভিউ, কিন্তু রাইড করতে ওরকম রাইডে ফোকাস দিতে যে এই ভিউটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো একটু রাইডে ফোকাস দিই, আবার কথা হবে একদম বাইক থেকে নামি তারপর। তো অনেকদিন পরে আসলাম তালেশ্বরীর এখানে। আমরা একটা সময় এখানে আসতাম গোসল করার জন্য, লাস্ট আসছিলাম, আমার ফ্রেন্ড আছে একটা ইয়ামিন, তো ওর অটো নিয়ে সবাই একসাথে রিজার্ভ করে আসছিলাম গোসল করার জন্য। হালকা বামে চাপো। এই যে এই তাল গাছগুলোতে গোসল করছিলাম, মনে আছে? এই জায়গায় তো 3 জন নিয়ে গাড়ি রাইড করার একটু রিস্ক রে। হ্যাঁ, এই যে পাশে দিই। ওই যে ওরা রাস্তার তলে থেকে মনে খেয়াল এলো। কিরে ওই জনি, রুবেল ওরাকু, রুবেল আর রিপন বাইতে আছে নাকি? একটু খোঁজখবর লও। তো আমরা আমাদের পজিশন জায়গা মতো যেখানে আমরা জায়গা সিলেক্ট করছিলাম ওইখানে আসছি। তো সবাই এখানে ফটোশুট করতে ব্যস্ত। তো আমিও ফটোশুট করব এখন। তো আবির প্লেস খুঁজতেছে। তো অনেকদিন যাবত এরকম গ্রামীণ পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে আসা হয় না। তো আজকে অনেকদিন পর আসলাম। তো একটা সময় এখানে পুরাটা ছিল পানির নিচে, তো এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পানি অনেকটুকু শুকিয়ে গেছে। তো এই হচ্ছে ভিউ। এদিক দিয়ে সোজা গেলে একদম কাশিমপুর নামা বাজার। গাইস আপনারা খালি একটু ভিউটা দেখেন। তো এখানে এসে যদি আধা ঘন্টা সময় 1 ঘন্টা বাজার নিয়ে সময় দেওয়া যায় তাহলে আর কিচ্ছু লাগে না। এত সুন্দর একটা ভিউ, মারাত্মক একটা ভিউ, যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখন আছি এই সাইডে, এই সাইডটা হচ্ছে পানির সাইড, নদীর সাইড। তো ওই সাইডে আবার হচ্ছে এখন ধান চাষ করতেছে। তো ওইখানে আমরা একটু পরে এখানে কাজ শেষ করি, তারপর আমরা ওইখানে যাব, তারপর ওইখানে কি আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সেই লাগতেছে এই বেটা, এনে যে ফিল পাইতেছি কক্সবাজার এরকম ফিল পাই নাই, পুরা কক্সবাজার। দেখছো তো? পাথর ডিউটি পরিষ্কার থাকলে আরো সুন্দর লাগতো। কি কাজ সেই লাগতেছে, কেমন লাগে ভাই ব্রাদার? লাগতেছে ভালোই মোটামুটি। মোটামুটি মজা মানে পুরো পানি হইলো কালো, চেহারা হইলো কালো, ঠিক আছে। না, পানি পরিষ্কার আছে। তো আমরা এখন যাচ্ছি ধান ক্ষেতের মাঝখানে। তো চলেন যাই। তো আবির এখানে ছবি তুলতেছে। তো দেখতে পাচ্ছেন এই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, ধান চাষ করছে এখন ছোট ছোট, এখনো যেরকম বড় হয় নাই। তো সেই সুন্দর একটা ভিউ। খাড়াইলে এই যে এরকম ছবি এগো। তো এখানে এখন আমরা হালকা পাতলা ছবি টবি তুলবো। ওই সাইডে তোলা শেষ, ভিডিও করছি, আপনাদেরকে দেখাইছি। কিন্তু এই সাইডটা একটু লেট হয়ে গেছে, সূর্যটা আলোটা নেমে গেছে। আর একটু আগে প্রথম যদি আমরা এখানে আসতাম তাহলে আরও ভালো ফুটেজ দেখাতে পারতাম আপনাদেরকে। তো আপনারা যারা চান একটা গ্রামের ফিল নিতে, আপনার আশুলিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে আপনার সুইচ থেকে একটু ভিতরে, তালেশ্বরী নাম এই জায়গাটার। তো এখানে আমরা মাঝে মধ্যে আসতাম, কিন্তু আমরা একদম ভিতরে আসতাম না। ভিতরে সাইড যত যাবো তত গ্রাম অঞ্চল। আর পরে করি। তো এই হচ্ছে ভিউ। তো এখানে ঘুরতে আসলাম, অনেক রকমের আড্ডা দিলাম ফ্রেন্ডদের সাথে, ছবি টবি তুললাম। তো
আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ এখানে আসলে আমি একটু উপভোগ করে যাওয়ার সময় আর আপনাদেরকে ওই রোড দেখাবো না, যে রোডে আমরা আসছি আমরা ওই রোডে আবার বাসায় যাব, ব্যাক যাব। তো অন্ধকারের মধ্যে চাই না আর মোটর ব্লগটা দীর্ঘ করতে, আমাদের এখান থেকে বের হতে হতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে। তো ওই অবস্থায় চাচ্ছি না যে ব্লগটা করতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।